গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তোমরা তো সবাই জানো গতকাল আমরা মন্দারমণিতে এসেছিলাম। দ্য পেঙ্গুইন রিসোর্টে নাইট স্টে করেছিলাম। আর এখন আমরা যাব মন্দারমণি থেকে নিউ দীঘার উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবছো যে মন্দারমণিতে এসে কেন আবার নিউ দীঘায় যাচ্ছি, সবটা বলবো গাড়িতে। সবাই রেডি হয়ে গেছে, মুকুলদা ফটো তুলছে এদিকে, আর আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। এদিকে আমাদের দাদাও চলে এসেছে। এবার আমরা বেরিয়ে পড়বো নিউ দীঘার উদ্দেশ্যে। দূর থেকে মন্দারমণি সম্পর্কে যতটা ধারণা ছিল, আসার পর সেটাই পুরোপুরি বদলে গেছে। কারণ সত্যি কথা বলতে মন্দারমণিতে আমার একটুও ভালো লাগেনি। মন্দারমণি একটা শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসাটাই মনে হয় ঠিক হবে। এখন মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি নিউ দীঘায়, একদম সমুদ্রের পাশ থেকে যাচ্ছি। মেরিন ড্রাইভের রাস্তাটা খুব সুন্দর। তো ফাইনালি চলে আসলাম নিউ দীঘায় দ্য প্রাইড হোটেলের সামনে। এই হোটেলটাই আমাদের বুক করা হয়েছে আজকে। এর আগেও আমরা দুবার এই হোটেলে থেকেছি। হোটেলটা খুবই সুন্দর, এদের ব্যবহার এবং পরিষেবা খুবই ভালো। এবং হোটেলটিতে দুটো লিফটের পরিষেবা আছে, তোমাদের আর কষ্ট করে সিঁড়ি বয়ে উঠতে হবে না। তো চলে আসলাম আমাদের রুমে, দেখি রুমটা কেমন। আমার আগে আলামিন চলে এসেছে। নিউ দীঘায় অনেক নামি দামি হোটেল আছে, কিন্তু এই হোটেলটাও অনেক সুন্দর। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে রুমটা কত সুন্দর। বেশিরভাগ সময় দীঘায় এসে আমরা তেমন ঘর থেকে বার হই না। তো গতকাল আমরা ছিলাম মন্দারমণি পেঙ্গুইন রিসর্টে। আজকে আমরা ওখান থেকে চলে এসেছি দ্য প্রাইডে। আমাদের হোটেলের সুইমিং পুলটা তোমাদেরকে দেখাই। সুইমিং পুলটা বেশ বড় এবং সাইডে বসার জায়গাও আছে, হাই কোয়ালিটির সাউন্ড আছে। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছিল। আমি আর মফিজুল বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে। এখন প্রচণ্ড রোদ, আমার বার হতে একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমার কটা ভিডিও করার ছিল, ওই জন্য এত রোদ্দুরের মধ্যেও সমুদ্র সৈকতের কাছে চলে এলাম। বছরে দীঘায় অনেকবার আসা হয়, কিন্তু আমাদের দীঘা সমুদ্রের কাছে খুব কমই আসা হয়। এই রোদ্দুরে মফিজুল একদম আসতে চাইছিল না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে এসেছি, কারণ একটা ক্যামেরাম্যান ছাড়া আমার ফটো ভিডিও হবে না। আমি এখন সমুদ্র সৈকতে ঘুরছি, কিন্তু এতক্ষণ হয়তো আমার বন্ধুরা সুইমিং পুলে নেমে পড়েছে। বেশ কয়েকটা ফটো এবং কয়েকটি ভিডিও করার পরে মফিজুলকে বললাম চলো রুমের দিকে যাওয়া যাক, কারণ আর কিছুক্ষণ থাকলেই কালুয়া হয়ে যাব। আমার হোটেল থেকে সমুদ্র সৈকতটি খুব কাছে, তাই পায়ে হেঁটে গিয়েছিলাম, কিন্তু এই রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল। তখন আমি বলছিলাম ওরা হয়তো সুইমিং পুলে নেমে পড়েছে, এসে দেখি সেটাই হলো, ওরা সুইমিং পুলে নেমে পড়েছে। অবশেষে রুমে চলে এলাম, প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, সেটা হয়তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, একদম বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হব হব ভাব। আর এখন সবাই বলছে চলো একবার দীঘা সমুদ্র সৈকতের পাশ থেকে ঘুরে আসি। আমিও বললাম যে হ্যাঁ চলো যাওয়া যাক, কারণ রাত পোহালেই সকালে আমরা বাড়ি ফিরবো। এদিকে আলামিন রেডি হচ্ছে, বেরিয়ে পড়লাম সন্ধ্যার হাওয়া খেতে সমুদ্র সৈকতের পাশে। তো মোটামুটি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবারের মতো মন্দারমণির দীঘা ট্যুর হয়তো হয়ে গেছে, বা কদিন পরে আবার হয়তো দীঘায় আসবো।